সামাজিক মাধ্যমে নিজের সমালোচনা শুনে আর সইতে পারছেন না অভিনেতা আলভি। এবার নিজের ফেসবুক পোস্টে এমন কিছুই জানান দিল অভিনেতা। তার প্রয়াত স্ত্রী ইকরাকে ইকলি সম্বোধন করে তিনি লিখেছেন, ইকলি, তোকে একটা প্রশ্ন করি, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনও কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত? তোকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা করত? নিজের সন্তান রিজিককে নিয়ে সবাই মায়া কান্না করছে উল্লেখ করে অভিনেতা বলেন, খুব শীঘ্রই ইকরির সঙ্গে তার দেখা হবে। শোবিজ অঙ্গনে চলছে একের পর এক গুঞ্জন। এবার ছোট পর্দার অভিনেতা মুশফিক আল ফারহান ও তানজিন তিশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী সামিয়া অথই। এই অভিনেত্রী জানান, 2 বছর আগে অভিনেতা মুশফিক আল ফারহানের সঙ্গে কাজ না করতে আমাকে মানা করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। তিশার কাছে এর কারণ জানতে চাইলে তিনি দাবি করেছিলেন ফারহান তিশার জামাই হন। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আসিফ জানিয়েছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতিমকে ফ্যাসিস্টের দোসর বলায় অবরুদ্ধ করা হয় নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে। এ সময় বাইরে মোহাম্মদ হাতিমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন। অবশেষে রাত 8টার পরে এনসিপির এই নতুন এমপিকে উদ্ধার করে চাষারার দিকে নিয়ে যায় পুলিশ। জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং গণভোটের প্রশ্ন ও সংস্কার প্রস্তাবের বিষয়ে হাইকোর্টের 4 সপ্তাহের রুল জারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে এর পরিণতি ইতিবাচক হয়নি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের ধন্যবাদ জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টাদের, যারা নীতিতে অটল থেকে একটি গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথাও বলেছেন তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে গেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান যথাসময়ে সকাল 9টাতেও অফিস তালাবন্ধ। এরপর প্রায় 30 মিনিট অপেক্ষার পর কেউ একজন এসে কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।